হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাব সেদিনকার, মানে আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব। আর এখানে আমাদের বাড়ি এসেছিলাম আমি বেড়াতে। আর এই যে তোমাদের দাদাভাই বসে বসে নখ কাটছে, আর এখানে আমি প্যাকিং করছিলাম। আর তারপরেই তোমাদের দাদাভাই বেরিয়েছে গাড়ি বার করতে। ওর মজা দেখো, আমার জামা পরে বেরোচ্ছে, খুব শয়তান। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি। আর এই বাড়িতে যেহেতু আমার অনেক জামা প্যান্ট, মানে মোটামুটি সব জামা প্যান্টই তো এই বাড়ি, আর ওই বাড়ি সব শাড়ি, ওই জন্য এখান থেকে সব জামা প্যান্ট নিয়ে বড় একটা ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পথে। তখন মনে হয় ওই সকালে খাওয়া দাওয়া করে 11টা-12টার দিকেই বেরিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো বাড়ি গিয়ে আবার এই ছোট ট্রলি থেকে জামা কাপড়গুলো বড় ট্রলিতে শিফট করব, ওই জন্য। আর তোমাদের দাদাভাই এখানে বাড়ি এসে আবার গেছিল বাজারে, কারণ আমাদের ছিল না ট্রাইপড। এই দেখো, দেখতেই পাচ্ছ, ও একটা ট্রাইপড কিনে নিয়ে এসেছে। আসলে আমার সেলফি স্টিক আছে আর রিং লাইট আছে, কিন্তু ওই ট্রাইপডটা ছিল না। আর যেহেতু আমরা দুজনে মানে আমরা দুজনে ঘুরতে যাচ্ছি, সেই জন্য আমাদের ফটো তুলে দেওয়ার জন্য, ভিডিও তোলা দেওয়ার জন্য তো কেউ থাকবে না, সেই জন্যই আর কি ওইটা নিয়ে যাওয়া। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5টা, 5:30টায় মনে হয়। আর এখন আমি রেডি হচ্ছি, এখন বাজে আগের দিন বিকেল 5টা। এখন রেডি হয়ে আমরা যাব এখান থেকে 8টার ট্রেনে। আর এই যে শুনতেই তো পারলে, আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5:30টার সময়। আর এখানে আমি আগের দিন রেডি হচ্ছি, মানে কালকে আমাদের ফ্লাইট। আসলে আমাদের বাড়ি থেকে দমদম যেতে টাইম লাগে 2 ঘন্টা মতো, আর লাস্ট ট্রেন হচ্ছে 12টায়। কিন্তু বুঝতেই পারছো যে লাস্ট ট্রেন হচ্ছে 9টায়, সরি। যাই হোক, এখান থেকে তখন একটু ট্রেনের সমস্যাও হচ্ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই বললো আমরা 8টার ট্রেনেই যাব, রিস্ক নিয়ে লাভ নেই। আর এই যে আমাদের ট্রলি, আমরা চলে এসেছি স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, আর তোমাদের দাদাভাই বসে আছে এখানে। আর আমি না, সত্যি কথা বলতে, এই ফার্স্ট টাইম প্লেনে উঠবো, এই জন্য আমার একটু ভয়ও করছিল, একটু আনন্দ হচ্ছিল। আর এখানে এই যে দেখো, মোটামুটি আমি একটু মেকআপও করে নিয়েছি। আমি তো খুব টেনশনে ছিলাম যে আগের দিন বিকেলবেলা মেকআপ বলতে আমি যেটুকু যা করি সেটা করে পরের দিন পর্যন্ত থাকবে কিনা মুখে কিছু, কিন্তু মুখে ছিল। যাই হোক, ঠিকঠাকই লাগছিল। এখানে রাত্রিবেলা ট্রেনে আমি আর একটা টেনশনেও ছিলাম, বাড়ির সবাই এই টেনশনটা করছিল যে ট্রেন হয়তো পুরো ফাঁকা থাকবে, আমরা দুজনেই যাব, তাহলে কি হবে। কিন্তু আমি ট্রেনে উঠে বুঝতে পারলাম যে না, আমরাই হয়তো বাড়ি থেকে বেরোই না, কিন্তু সবাই রাত্রিবেলাও জার্নি করে। এখানে আমরা চলে এসেছি দমদম। এই যে তোমাদের দাদাভাই আসছে। আর একটা মজার ঘটনা শুনবা, আমি লাইফে ফার্স্ট টাইম দমদম এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যই। ওর জন্য জীবনে আমি অনেক কিছু করতে পেরেছি বা দেখতে পেরেছি, সত্যি কথা বলতে। কারণ ওর যখন শরীর খারাপ হয়েছিল, মানে ও যখন ছুটি এসেছিল, একবার অসুস্থ হয়ে গেছিল, তখন ছুটি নিয়ে এসেছিল। আর ওকে আনতেই আমরা এসেছিলাম দমদম, আমি, আমার মা আর তোমাদের দাদা ভাইয়ের বাবা। সেই দিনই প্রথম আমার দমদম স্টেশনে নামা, এয়ারপোর্টে যাওয়া। এখানে ট্যাক্সির ভেতরে আমরা দুজন বসে যাচ্ছি। আর আমার চুলটা ছিল খোলা, ওই জন্য একটু। আর এই যে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওর জন্য প্রথম আমার এয়ারপোর্টে আসা। আমি তো প্রথম যেদিন ওকে নিতে এসেছিলাম এয়ারপোর্টে, যখন ঢুকছি তখন সত্যি আমার যে কি অবস্থা হয়েছিল। আমি তো ভীষণ টেনশন করছিলাম যে আমি যেতে পারবো কিনা। আর ওর ফ্লাইট ছিল রাতে, মানে যখন ও এসেছিল শরীর খারাপের জন্য তখন। যাই হোক, ওইসব কথা নাই, থাকি। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। এই যে আমাদের এয়ারপোর্ট, যেটা আমি প্রথম প্লেনে উঠবো বলে যাচ্ছি। আর একটা কথা, আমরা বিয়ের
15 দিনের মাথায় কেন যাচ্ছিলাম ঘুরতে। আসলে আমাদের হয়তো আমরা ইচ্ছা করলে যেতে পারতাম আর কিছুদিন পরে। তোমাদের দাদাভাই এইবারটা প্রায় অনেক দিনেরই ছুটি নিয়ে এসেছে, প্রায় 2 মাস বিয়ের জন্য। কিন্তু আমরা আর একটা কারণে একটু তাড়াতাড়ি ঘুরতে গেছি, কারণ জানোই তো এদের যা চাকরি, কোনো ঠিক নেই এদের, যে কবে হঠাৎ ডেকে নেয়। তোমরা আরও সামনে ব্লগ দেখতে পারবা, সেগুলো দেখলে বুঝতে পারবা কেন এই কথাটা বলছি। আর যাই হোক, আমি না ভেবেছিলাম আমি যদি এই বিয়ের 15 দিন কি যাই হোক তোমাদের দাদাভাইয়ের এই ছুটিতে ঘুরতে না যেতে পারি, আমি কোনোদিন ঘুরতে যেতে পারবো না। এটা সত্যি, আমি এটা অনেস্ট কথা আমার মন থেকে বলছি। এটা আমি বিশ্বাস করি যে আমি যদি এইবারটা ঘুরতে না যেতাম আর কোনোদিন আমার যাওয়া হতো না, মানে এমন ঘুরতে যাওয়া হতো না, কোনো না কোনো প্রবলেম বা যাচ্ছি যাব এমন করে করে ঠিক পিছিয়েই যেত, আর ওর ছুটিও হয়তো এমনভাবে পেতাম না। ওই জন্য ও বলেছিল যে তুমি বলো কবে ঘুরতে যাবা বা কিছু। আমি বলেছিলাম একদম বিয়ের পরে অষ্টমঙ্গলা করে ষষ্ঠী করেই আমরা দুজন ঘুরতে যাবো। আর সেটা তোমাদের দাদাভাই কথা শুনেছে, কথা রেখেছে। আমার স্বপ্নের রাজ্য মেঘালয়া, সত্যি ওটা আমার স্বপ্নের রাজ্য, কারণ আমি অনেক দিন ধরে অনেক ভিডিও দেখেছি, অনেক ইচ্ছা ছিল আমার যাওয়ার, সেটা এখন পূরণ হবে। আর এখানে আমরা এই এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি, বাইরে থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে রাত্রিবেলা ডিনারটা করে চলে এসেছি। এখানে আমাদের বোর্ডিং স্টার্ট হবে, তার কিছুক্ষণ আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে চেকিং হচ্ছে, আর এগুলো সবই আমার জন্য ফার্স্ট ছিল। এর আগে আমি তোমাদের দাদাভাইকে এয়ারপোর্টে নিতে এসেছি, ছাড়তে এসেছি, কিন্তু সেটা বাইরে থেকে। এই প্রথম আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম, মানে এই সবগুলো আমার কাছে নতুন, ওই জন্য আমার মনের ভেতরে একটা আলাদাই খুশি চলছিল তখন। এখানে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছে, আর ওকে আমি ডেকে ডেকে বলছি তুমি যেও না ওই দোকানগুলোর ভেতরে, ওখানে অনেক দাম। আসলেই তাই, ওখানে অনেকই দাম সব কিছুর। যাই হোক, এখানে আমি বক বক করছি, আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে, মানে ও আমাকে বলছিল চলো সব কিছু ঘুরিয়ে দেখাই তোমাকে এর ভেতরে। এখানে এরোপ্লেন দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়েছি, মানে এগুলো আকাশে ছোটবেলায় যখন দেখতাম কত ছোট, দেখে সত্যিই মনে হতো ছোট ছোট না, কিন্তু এখানে ফার্স্ট টাইম এমন দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। যাই হোক, এখানে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে, ওই ভিডিওটা করছিল, ও আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে আমরা কোন প্লেনে যাব, সেটা অবশ্য এখানে দাঁড়িয়ে নেই। যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি, আমার আর একটা জিনিস আমি লাইফে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের থ্রুই করেছি, সেটা হচ্ছে লিফটে চড়া। সত্যি কথা বলতে আমি আগে কোনোদিন লিফটে উঠেছিলাম না। তোমাদের দাদাভাই যখন অসুস্থ হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, ওখানে লিফট, ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম লিফটে উঠেছিলাম, ওর জন্যই বলতে পারো। আর এ দেখো, এখানে তখন মনে হয় ভোর 3টে বা 4টে বাজে, আমাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই ওইটুকু পেস্ট্রি 200 টাকা দিয়ে কিনেছে। মানে বুঝতে পারছো, আমি ওকে বলছিলাম কিনো না তুমি, আমি ব্যাগে করে বিস্কুট আরও টুকিটাকি খাবার জিনিস নিয়ে গেছি। ওকে আমি বললাম যে তুমি 200 টাকা আমাকে দিও, আমি একটা গোটা কেক কিনে খাবো, কিন্তু ও শোনেনি। এখানে আমরা উঠে পড়েছি বাসে, আর বাসে করে আমরা যাচ্ছিলাম প্লেনের দিকে। এটাও ফার্স্ট টাইম আমি বাসে উঠেছিলাম, এই প্লেনে যাব বলে সেই বাসটাই। এখানে আমি নেমে পড়েছি বাস থেকে, আর আমাকে কেমন লাগছে, আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি একটু আমার মানে ফটো তুলছিলাম, আমার আর তোমাদের দাদা ভাইয়ের, যেহেতু আমাদের দুজনের একসাথে দাঁড়িয়ে ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না, আর এখানে তো ট্রাইপডটা বারও করা যাবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ফ্লাইটের সাথে একটা ভিডিও। আমি এত কাছ থেকে কোনোদিনই প্লেন দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখেছি। এরপরেই আমরা উঠে পড়েছি প্লেনের ভেতরে। এখানে উঠে তো আমি কি বলবো, আমার মধ্যে একটা মিক্সড ফিলিং কাজ করছিল, আমি বুঝতেও পারছিলাম না আমার সাথে কি হচ্ছে এটা। আর আমরা যখন উঠলাম না, দেখো চারি সাইডে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল, এটা দেখে তো আমি ওকে বলছি কি হচ্ছে এটা, আর ও আমাকে বলছিল যে না এটা অক্সিজেন, মানে ও আমাকে বোঝাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ,
আর তোমাদের দাদাভাই না আমার জন্য মানে এক্সট্রা পে করে এই উইন্ডো সিটটা নিয়েছিল। আসার জন্য আমাদের উইন্ডো সিটই ছিল, ও ইচ্ছা করে নিয়েছিল যাতে আমি দেখতে পারি বাইরেটা। এখানে আমি বসে বসে গান বাজছিলাম রিলস বানাবো বলে। সেই রিলসগুলো অলরেডি তোমরা দেখেও নিয়েছো। আর এই ভিডিওটা করছে তোমাদের দাদাভাই, ও বলছে আমি সিনেমাটিক শট নেব। আর এরপরেই আমাদের ফ্লাইট টেক অফ হবে। আর একটা কথা, তোমরা এর আগের অনেক ভিডিওতে অনেকজন কমেন্ট করতে, যে ব্লগে কমেন্ট করতে যে ভিডিওগুলো আরেকটু বড় হলে ভালো হতো। আজকের ভিডিওটা বড়ই, আজকের ভিডিওটা অনেকটা বড়। এই ফার্স্ট টাইম আমি এত বড় মানে মোটামুটি এই এত বেশি টাইমের ভিডিও আপলোড করব। আসলে আমার ভালো লাগে না, আমার নিজের গলা একঘেয়ে লাগে গো। তাহলে তোমরা কি শুনবে, ওই জন্যই আমি ছাড়ি না। কিন্তু আমি আজকের এই ভিডিওগুলো, এরপরে যে কটা মোটামুটি মেঘালয়ের ব্লগ আসবে সে কটাই আমি কিছুই পাচ্ছি না যেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। সব ভিডিওগুলোই আমার কাছে খুব সুন্দর লাগছে। আসলে মেঘালয়ের পরিবেশ আর প্রকৃতিটা যে এত সুন্দর, ওখানে কোনো কিছু মানে কোনো একটা ভিডিও ক্লিপিংস বাদ দেওয়া মানেই সত্যি কি বলবো। আমি চাই যারা যারা দেখেছে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু যারা যারা দেখিনি তারাও দেখুক এত সুন্দর পরিবেশটা আমার ভিডিও থ্রু। আর অবশ্যই তাদের যদি পছন্দ হয় তারাও যাবে। আর এখান থেকে টেক অফ হয়ে গেছে আমাদের ফ্লাইট। আর এই টাইমটাই যে আমার কেমন একটা ফিলিংস হচ্ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না। আমি তো এরপরে বেশি ভিডিওই বানাইনি, সব তোমাদের দাদাভাই বানিয়েছে। এই টাইমটাই আমি ভিডিও বানিয়েছি। আসলে অনেকটা ভোরে ছিল আমাদের ফ্লাইট, বললামই তো 5:30। আর আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি, তারপরে এত ভোরে, তারপরে খালি পেট যেই মানে প্লেনটা ওপরে উঠেছে আমার তো মনে হলো যেন সেই শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল। কিন্তু এই যে এই পরিবেশগুলো যখন মানে এই মানে মেঘগুলো যখন আসছিল, তোমাদের দাদাভাই আমাকে ডেকে ডেকে তুলে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর ও বলছে দেখো কি সুন্দর বাইরেটা। আসলেই অনেক সুন্দর, আকাশটা ওপর থেকে যেন দারুণ লাগে। আর এখানে আমরা চলে এসেছি আসাম। এখানে আমরা প্রথমে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যাব আবার মেঘালয়। তো দেখে নাও ভিডিওটা। আমরা নেমে পড়েছি গুয়াহাটি এয়ারপোর্ট। এখানে আমি নাচছিলাম আর ভিডিও করছিলাম। আর আমরা যখন আসামে ঢুকলাম তখন থেকেই বৃষ্টি শুরু। আমি তো দেখে ভাবলাম যা আমাদের এই ঘোড়ার এবারটা পুরো দফা রফা হয়ে গেল। আসলেই আমরা যে কদিন মেঘালয় ছিলাম প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে। ওখানকার সবাই বলছিল যে এখানে এমন বৃষ্টি হয়। আর ওই দেখো ওই প্লেনটা না ঢুকছে, মানে সেই টাইমে ওই প্লেনটাও ল্যান্ড করলো। আসলে এয়ারপোর্টটা একটু ছোট, ওই জন্য এত কাছাকাছি সব দেখা যাচ্ছে। কিন্তু এয়ারপোর্টের ভেতরটা সত্যি দারুণ সাজানো, সত্যি ভীষণ সুন্দর। এখানে এসে আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে আমি ভিডিওগুলো করে তোমাদের দেখাচ্ছি এয়ারপোর্টের ভেতরেটা এত সুন্দর না এয়ারপোর্টটা, মানে কি বলবো, দেখো কি সুন্দর করে সাজানো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমি অনেকগুলো ফটো ভিডিও বানিয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই আসছে ভিডিও বানাবে বলে, তারপরে আমিও চলে গেলাম একটু পোজ দিয়ে ফটো তুলতে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের যা কাণ্ড, আমি যদি যাই ফটো তুলতে ও বানিয়ে দেবে ভিডিও, আর যদি যাই ভিডিও বানাতে ও তখন তুলে দেয় ফটো। যাই হোক, এগুলো এখানকার মনে হয় কালচার, আমি সঠিক জানি না, ওই জন্য বলতেও পারছি না। আর এটা হচ্ছে আই লাভ গুয়াহাটি। এখানে বসে আমার কয়েকটা ফটো আছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে না এখানকার যেটা মানে কালচার বা এখানে যেগুলো বিশেষত্ব সেগুলোই এই এয়ারপোর্টের ভেতরে ফুটিয়ে তোলা, যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। কারণ আমাদের ওখানে তো এমন না, মানে আমাদের দমদমে। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে। আর এই এয়ারপোর্টের বাইরে আমার যে জিনিসটা ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফ্যান। এই এত বড় ফ্যান আমি লাইফে ফার্স্ট টাইম, সত্যি বলছি, আমি এখানে এসে ফার্স্ট টাইম দেখেছি। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছি মানে মেঘালয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওখানে যাওয়ার পথে। দেখেছো কি বড় বড় পাহাড় আর কি পাথরগুলো কি কালার। আমি তো এইগুলো দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। আরও যেহেতু লাইফে ফার্স্ট টাইম এগুলো দেখছিলাম ওই জন্যই। আর এখানে চলে এসেছি একটা ধাবায়, আস্তে আস্তে দাঁড়ালাম। আর আমরা যে দাদা ভাইয়ের গাড়িতে আসছিলাম তিনি ছিল বাঙালি, তারা বলল যদি খাওয়া দাওয়া করে এখান থেকে করে যেতে পারো।
যেহেতু আমরা কিছু না খেয়েছিলাম সকাল থেকে, ওই জন্য একটু চা খেয়ে নিলাম। আর বুঝতেই পারছো বৃষ্টির সাথে পাহাড় আর তারপরে আবার চা কতটা সুন্দর হতে পারে, সত্যি ভীষণ সুন্দর। আর এখানে আবার বেরিয়ে পড়েছি আমরা মেঘালয়ের উদ্দেশ্যে। আসলে রাস্তা পুরো মেঘে ঢেকে গেছিল, ওই জন্যই দাদাটা বলছিল যে তাড়াতাড়ি চলো, কারণ এরপরে আরো মেঘ হয়ে গেলে রাস্তায় আর কিছু দেখাও যাবে না, আর তারপরে যাওয়াটা ভীষণ রিস্কি, কারণ এই পাহাড়ি রাস্তা। এখানে এই মানে পাহাড়ের গায়ে গায়ে না ছোট ছোট বাঁশ গাছ ছিল, কিন্তু সেগুলো সরু সরু বাঁশ, আসলে ওটা হয়তো পাহাড়ি বাঁশ। ওই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে হাই রোডে। আর ওই দাদাটা না, মানে যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, সেই দাদাটা বলছিল যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে একবারে চলে যেতে পারবা মেঘালয় পর্যন্ত, আর যদি ভালো না থাকে তাহলে জ্যামে আটকে যেতে হবে। আসলেই আমাদের কপালটা ভীষণ খারাপ। এই যে লেকটা দেখলে, ওটা হচ্ছে একটা লেক, ভীষণ বড়। ওই লেকটার ওখানে একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা ভেঙে গেছে, ওই জন্য ওখানে একবার যদি জ্যাম হয়ে যায় মোটামুটি 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে। দেখে বুঝতেই পারছো কত লম্বা জ্যাম। হ্যাঁ, আমরা জ্যামে আটকে গেছিলাম, প্রায় 2 ঘন্টা আমরা এই এক জায়গায় পাগলের মতো দাঁড়িয়ে আছি। আর তারপরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। এই যে আমি যে ছোট ছোট লাল ফলগুলো দেখছো, এগুলোকে বলে প্লাম, যেটা পাহাড়ি ফল ওখানে হয় মেঘালয়ে। ওই মানে ওখানকারই যারা আদিবাসী, মানে আদিবাসী না, মানে যারা থাকে তারা এইগুলো বিক্রি করতে এসেছিল। আর এই ফলটা আমি ফার্স্ট টাইম দেখলাম বলে একটু ট্রাই করলাম, মোটামুটি ভালোই ছিল। আর ওটা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। এখানে এই যে এই লেকটাই আমরা যাচ্ছিলাম, এখান থেকে আশেপাশের ভিউটা জাস্ট ওয়াও ছিল। আর সেদিন যেহেতু বৃষ্টি, মানে আজকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য এই লেকটা আমরা বোটিং করতে পারিনি, না হলে আমরা বোটিং করতাম হয়তো। এই জায়গাটাই বন্ধ ছিল, আমরা গেছিলামও কিন্তু বন্ধ ছিল ওই জায়গাটা। দেখে বুঝতেই পারছো কত বড় লেক। আর তারপরে আমরা চলে এসেছি মেঘালয়। এখানে এসে আমরা হোটেল বুক করেছি, আর আমরা ছিলাম হচ্ছে মেন যেটা পুলিশ বাজার বলে হয়তো, ওই জায়গাটাই একদম পুরো বাজারের ওপরে যে হোটেলগুলো, সেখানেই আমরা ছিলাম। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে এসেছি আশেপাশে একটু ঘুরতে। মোটামুটি এই বাজারটাই আমরা ঘুরতে এসেছিলাম। আর এখানে এসে কি হয়েছে জানো, আমি না বাড়ি থেকে সোয়েটার আনিনি, আমি ভেবেছি বৃষ্টি হবে, কতই আর ঠান্ডা যে সোয়েটার নিয়ে যেতে হবে, কিন্তু এখানে এসে পুরো আমরা পাগল মানে হয়ে গেছি। এখানে সবাই সোয়েটার পরে ঘুরছে, একমাত্র মনে হয় আমরাই সোয়েটার নেই গায়ে, কি প্রচন্ড ঠান্ডা। যাই হোক, তারপরে আমরা আবার সোয়েটার কিনে নিয়েছিলাম। আর এই যে আই লাভ শিলং, সত্যি। আর এরপরে আস্তে আস্তে অনেক অনেক ব্লগ আসছে, রোজ একটা করে ব্লগ আসবে। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। টাটা সবাইকে।